আজ হাঁসের মাংস রান্না করলাম। তেল গরম হবার পর ফোড়নের মধ্যে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, জয়িত্রী, বড় এলাচ সব কিছু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম। সুন্দর গন্ধ বের হবার পর থেতো করে রাখা রসুন সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার রসুনটাকে হালকা ভেজে নিয়েছি। আমি এই প্রথম হাঁসের মাংস রান্না করছি। মাংসটা ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ একই সাথে দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। অনেকটা তেল উঠেছে, জলও উঠেছে। এবার বড় করে কেটে রাখা আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে গরম করে কষিয়ে রাখা মাংস সেটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার কয়েকটা আস্ত রসুন সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারের মুখ লাগিয়ে নেব। নিয়ে জাস্ট দুটো সিটি দিয়েছি, কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়েছিলাম। প্রেসার কুকারের গ্যাসটা বেরিয়ে গেছে। মাংসটা রান্না হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। গ্রাইন্ডারের মধ্যে দারচিনি, ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার নামিয়ে নিলাম। কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসেন জানাবেন। আমি এই প্রথম রান্না করলাম, প্রথমই খাবো, কোনোদিনই খাইনি। কেমন হয়েছে জানাবেন।